দেখছেন TV9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। প্রত্যেকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর ভোটের বছর, আর ভোটের মুখে জলপাইগুড়িতে বিজেপি নেতা নেত্রীর কাছ থেকে লাখ টাকা উদ্ধারের অভিযোগ। জলপাইগুড়ির ক্রান্তি এলাকায় নাকা চেকিং এর সময় বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে দাবি করছে পুলিশ। ঠিক কি ঘটেছে? রনি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী রনি। ঠিক কি ঘটেছে? দেখো শুভজিৎ, যেমনটা জানা যাচ্ছে যে মাল মহকুমার অন্তর্গত ক্রান্তি এলাকায় এবং ক্রান্তি মসজিদ এলাকায় রাতের বেলা বিশেষ টাকা চেকিং চলছিল এবং সেই সময় একটি সন্দেহভাজন গাড়িতে তল্লাশি চালানো হয় এবং সেই সময় গাড়ির সামনে থেকে উদ্ধার হয় প্রচুর টাকা এবং যেই টাকার পরিমাণ সব মিলিয়ে প্রায় 9.5 লক্ষ টাকা, এমনটাই কিন্তু পুলিশ সুপারের তরফে জানানো হয়েছে। যেমনটা জানা যাচ্ছে মাল মহকুমার বিজেপির কনভেনারের গাড়ি ছিল সেটি, এবং সেই গাড়ি থেকেই টাকাগুলি উদ্ধার করা হয়। এত টাকা এত রাতে কিভাবে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল সে নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ। তবে বিজেপির তরফে দাবি করা হয়েছে সদ্য মালবাজার এলাকায় শুভেন্দু অধিকারী সভা হয়েছে এবং বেশ কিছু রাজনৈতিক কর্মসূচি হয়েছে। সেই সমস্ত কাজের টাকা এগুলো যেগুলো বকেয়া রয়েছে সেগুলো দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, এমনটা কিন্তু জানা যাচ্ছে বিজেপির তরফে, এমনটাই দাবি করা হচ্ছে। এবং ইতিমধ্যে কিন্তু পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং যাকে গাড়ির সঙ্গে আটক করা হয়েছিল রাতে, তাদের ব্যক্তিগত জামিনে কিন্তু রাতেই ছেড়ে দেয় পুলিশ ক্রান্ত থানা থেকে। শুভজিৎ, ধন্যবাদ রনি। বেশ কয়েকটা পলিটিক্যাল রিয়াকশন পেয়েছি, কে কি বলেছেন পরপর শোনাই। হলো বিগত দিনে এখানে একটা সভা গেছে, হ্যাঁ, সেখানকার কিছু বকেয়াও রয়েছে। বিষয়গুলি না জানা অবধি আমি কোনো মন্তব্য করতে পারছি না। আপনাদের মাধ্যমে প্রথম জানতে পারলাম, বিষয়টা নিয়ে আমি খোঁজ নিচ্ছি। যদি পরবর্তীতে সেরকম কিছু হয় তখনই আপনাদের সমস্ত তথ্য দিয়ে দেবো। আপনাদের বিরোধী দল, দেখুন বিরোধীদের কাছ তো বিরোধিতা করা তারা তো বলবেই, কিন্তু ঘটনা হলো যে কাদের কাছে টাকা আছে আর কাদের কাছে টাকা নেই সেটা তো জনগণ দেখছে না। সভা মঞ্চগুলো তো দেখছে এক একজনে। শুভেন্দু অধিকারী থেকে নিচে টাকা নিয়েছেন সেটা প্রমাণিত, আর এটা আপনি সিজ করছেন, গাড়িতে সিজ ছিল, টাকা ছিল 7,75,000 টাকা সিজ করছে, সেটাই প্রমাণিত। বিজেপি ঘরে ঘরে টাকা আছে তাদের। কি মনে হয় এই টাকাটা কিসের উদ্দেশ্যে আসছিল? এটা কি মানুষের ভোট কেনার জন্য এসেছিল? এই টাকাটা কি মালবাজার শহরের দিকেই আসছিল? সেটা তো পুলিশ বলতে পারবে। যেখানে যাক ভোট কেনার জন্য এটা পয়সা, বিজেপি যে পয়সা দিয়ে ভোট কেনে তার প্রমাণিত হলো এই ডাকাতদের হাত থেকে টাকা সিজ করে। আর এদিকে নববর্ষের দিনে কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থীর পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে ভবানীপুরে উত্তেজনা। বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর পোস্টার ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়ের অনুগামীদের বিরুদ্ধে পোস্টার ছেঁড়ার অভিযোগ উড়িয়ে পাল্টা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকে নিশানা মালা রায়ের। তৃণমূলের বিরুদ্ধে সোজাসুজি অভিযোগ করছি, কারণ গত পরশুদিন রাত্রিবেলায় নববর্ষের শুভেচ্ছা ফ্লেক্স দেখেছেন, এই শুভেচ্ছা ফ্লেক্স টাঙানো হয়েছিল একদম গড়িয়াহাট থেকে রাসবিহারী মোড় হয়ে হাজরা পার্ক হয়ে যোগুবাজার হয়ে যোগুবাবুর বাজার হয়ে বেহালা, এই সমস্ত জায়গায় করা হয়েছিল। উনি কি দূরবীন লাগিয়ে দেখেছিলেন না সিসি ক্যামেরা লাগিয়ে দেখেছিলেন যে তৃণমূলরাই ওখানে ভেঙে ছিঁড়ে দিয়েছে? এটা অবাস্তব। প্রায়শই ইলেকশনের সময় এইসব বলেন, কিন্তু আসলে ওদের নিজেদের কর্মীও নেই ভালোভাবে। মানুষের কতটা আশা থাকবে সেটা তো ডিপেন্ড করবে আগামী 1 জুন যখন ভোট হবে। আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। গার্ডেন রিচ কাণ্ডে কড়া পদক্ষেপ মেয়রের। 3 ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করলেন মেয়র। তদন্ত কমিটির রিপোর্ট আসার পরই পদক্ষেপ নেওয়া হয়েছে। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সায়ন্ত, এই 3 ইঞ্জিনিয়ার কারা, কোথায় কাজ করতেন, কি কাজ করতেন, কেনই বা এইরকম কড়া ব্যবস্থা নেওয়া হলো, কিসের ভিত্তিতে? দেখো, গত 16ই মার্চ গার্ডেন রিচে যে বেআইনি নির্মাণ ভেঙে পড়ার কাণ্ড ঘটেছে, সেই ঘটনায় গতকাল কলকাতা পুরসভার আভ্যন্তরীণ তদন্ত কমিটি রিপোর্ট জমা দেয়। আর সেই তদন্ত কমিটির রিপোর্টে কিন্তু ছত্রে ছত্রে প্রমাণ পাওয়া গিয়েছে যে বেআইনি নির্মাণ কিভাবে সেখানে তৈরি হচ্ছিল এবং কার কার গাফিলতি ছিল। সেই রিপোর্ট আসার পরই গতকাল সন্ধ্যাবেলায় মেয়রের নির্দেশ পেয়ে কলকাতা পুরসভার কমিশনার বড় 15-র 3 জন ইঞ্জিনিয়ার আধিকারিককে সাসপেন্ড করেছেন। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অর্থাৎ 3 জন সাসপেন্ড করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য, যেখানে কলকাতা পুরসভার কমিশনার নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে আপাতত সেই বড় 15তে কাজ চালানোর জন্য অন্যান্য ইঞ্জিনিয়ারকে সেখানে নিযুক্ত করা হচ্ছে এবং মেয়রের নির্দেশ অনুসারে সেখানে আর কিভাবে কাজ চালানো যায় সেটাও দেখে নেওয়া হবে। তবে এই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে, এই 3 জন ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে কিন্তু প্রতিটি ছত্রের অভিযোগ উঠেছিল, তারা ঠিকমতো নজরদারি চালায়নি, যে কারণে ওই এলাকায় একাধিক গাফিলতির অভিযোগ নাকি দুর্নীতির অভিযোগ?
দেখো ইঞ্জিনিয়ারদের যারা সংগঠন আছে তারা কিন্তু অভিযোগ তুলছে যে রাজনৈতিক মহল থেকে চাপ দেওয়া হয়েছিল ইঞ্জিনিয়ারদের ওপরে, যে কারণে তারা চাইলেও সেখানে নজরদারি করতে পারতেন না। যদিও প্রশাসক বা প্রশাসনিক মহল থেকে জানানো হচ্ছে যে তাদের কাছে কাউন্সিলরের তরফে অভিযোগ জানানো হয়েছিল ওই এলাকা বেআইনি নির্মাণ সম্পর্কে, কিন্তু তারা করেনি। অর্থাৎ একদিকে রাজনৈতিক চাপ, অন্যদিকে আর্থিক দুর্নীতি, একই সঙ্গে নজরদারির অভাব, প্রতিটি বিষয় কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। শুভজিৎ, নজর থাকবে সায়ন্ত, নজর রাখো। দেবশ্রী চৌধুরী দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী, তিনি কি বলেছেন শোনাই একবার। অ্যাকচুয়ালি সাসপেন্ড করা উচিত তো এখানকার মেয়রকে, যিনি টাকা খেয়ে অবৈধ নির্মাণ করতে দিয়েছেন। এগুলো ভোটের আগে আইওয়াস, মানুষের ক্ষোভ প্রশমিত করার চেষ্টা। এই অবৈধ নির্মাণ দুর্নীতির সঙ্গে কারা যুক্ত? কালীঘাট ছাড়া তালি বাজে কি?